হাসান, কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। হ্যাঁ, আপনি যেমনটি জিজ্ঞাসা করেছেন, আমি এখন কমলাপুর রেলওয়ে স্টেশনে অবস্থান করছি। আমি দেখেছি সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু যাত্রীদের উপচে পড়া যে ভিড় সেটি লক্ষ্য করেছি। যাত্রীরা এসেছেন, কেউ অনলাইনে, কেউ সরাসরি এসে টিকিট সংগ্রহ করেছেন। আমরা দেখেছি ট্রেনের ভিতরে কিন্তু জায়গা না পেয়েও ছাদে কিন্তু অনেক যাত্রী, বেশ কয়েকটি ট্রেন কিন্তু সকাল থেকে ছেড়ে গিয়েছে এবং বিকাল নাগাদ যে কয়েকটি ট্রেন ছেড়ে গেছে তার প্রতিটি ট্রেনের ছাদেই কিন্তু যাত্রীরা তারা উঠে বসেছেন এবং ব্যাপক যে ভিড় এবং যে উৎসবমুখর পরিবেশে মানুষ এত কষ্ট করেও যে গ্রামের বাড়িতে ছুটে যাচ্ছেন তাদের নিজেদের যে নির্বাচিত প্রতিনিধিকে আসলে নির্বাচিত করার জন্য। জনগণের সরকার নির্বাচিত করতে সাধারণ মানুষ এই যে কষ্ট উপেক্ষা করে তারা যে এই যে যাচ্ছেন গ্রামের পথে, আমরা তাদের মধ্যে দেখেছি তাদের সেই কষ্টের ছাপ কিন্তু তাদের চোখে মুখে ছিল না। প্রত্যেকের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি, আমরা দেখতে পেয়েছি। আপনি দেখতে পাচ্ছেন আমার সামনে যে ট্রেনটি ছেড়ে যাবে সেই ট্রেনটিতেও কিন্তু যাত্রীরা তারা ছাদে উঠে তারা বসেছেন, কেউ কেউ ইঞ্জিনে, এবং বগির মধ্যে কিন্তু চুল পরিমাণ কোনো জায়গা নেই বলে আমরা দেখেছি। যাত্রীরা বলেছেন যে আমরা দীর্ঘদিন পরে এই যে ভোট দেওয়ার যে সুযোগ, তাদের যে জনগণের নির্বাচিত যে সরকার, সেই সরকারকে নির্বাচিত করতেই কিন্তু তারা এই কষ্ট উপেক্ষা করে তারা গ্রামের পথে ছুটে যাচ্ছেন। ঠিক রেলপথে কিন্তু কঠোর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কঠোর অবস্থায় রয়েছে। এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, রেল পুলিশ রয়েছে, রেলে যারা কর্মরত তারা রয়েছেন। আমি দেখতে পেয়েছি যে এখানকার কিন্তু কেউ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা সেটি এখানে রয়েছে। যাত্রীরা তাদের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা, সেই উৎসাহ উদ্দীপনা নিয়ে গ্রামের পথে। ধন্যবাদ হাসান।